नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। তো আমি এই এলাকায় প্রথম, তাই কি না? আপনারাও প্রথম। তো পুরো বাংলায় কম বেশি জানে যে মিজানুর রহমান রেজভী স্টেজে উঠলে ওয়াজ চালু করার আগে একটা গজল পড়ে। আচ্ছা, এদিকে গজল চলে? শুনবেন? যাক যাক যাক, হিনাদের মতো তো পারবো না, তবে একটু নবীর মহব্বতে পড়বো ইনশাআল্লাহ, তারপরে ওয়াজ চালু করবো। তো যারা এসেছেন আরেকবার দরুদ পড়বো মহব্বতে, কেন আমরা সুন্নি মুসলমান। আর যিনারা আসেননি একদম কাল বৈশাখী ঝড়ের মতো এসে বসে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদম ইউটিউব খুঁজবেন, ডাইরেক্ট এটাতে মিজানুকে পাবেন। বুঝতে পারলেন? খুব খুব ভাইরাল। আজকে সেটাই পড়বো, আস্তে আস্তে পড়বো, আপনারাও বলবেন, আমিও বলবো নবীজি আমার, তাই কি না? জি জি। নবী সবার। আলা হযরত বলছেন সবসে আলা ও আওলা, সবসে আলা ও আওলা हमारा নবী। নবীর মতো কেউ নাই। আছে? নবীর মতো কেউ হবে? আর কেউ হবে? হবে না। এই জন্য নবীজি আমার এটুকুন বলবেন, দেখবেন সবাইকে ভালো লাগবে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বললো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বললো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আপনারা বলেন বাবা, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আবু জাহেল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের মুঠোয় পাথর নিয়ে বলছেন, হে নবী আপনি যদি বলতে পারেন তাহলে আপনার কলেমা পড়ে মুসলমান হন। তো নবী কি ওখানে মজেদা ঘটছে তাই কবি উল্লেখ করে নিজের ভাষায় বলছেন, আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারবার। জোরে সুবহানাল্লাহ। হাতের পাথর কলেমা পড়ে নবীর বারবার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বললো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আর একটা ছন্দ পড়বো, শুনবেন? জি জি শুনবেন? সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবার বলবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহাজারা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাজারা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে। তাকাল তাকাল তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাজার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যাহোক তারপরে ছন্দগুলো লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ ইমানি জোর বেড়ে যাবে, তাই কি না? আমরা হলাম সুন্নি মুসলমান, এই জন্য বলছে নবীকে যে ভালোবাসে
ও গো খোদা তাকে ভালো বাস মাশাআল্লাহ আমার কথা নয় ভালো করে শুনবেন নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে এই কথাটি লেখায় আছে কোরআনে আল্লাহর সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বললো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলবেন সৃষ্টির সেরা সবার নবীজি আমার নবী যদি নাই আসিত ডুমুর গ্রামের ভয়ের আগো মা বোনেরা নবী যদি নাই আসিত ও গো সারা দুনিয়া না হইতো শুকরিয়া করো মিজানুর উম্মত তাহার শুকরিয়া করো মিজানুর উম্মত তাহার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার জোরে সুবহানাল্লাহ সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হোক লোকজন আসতে আরম্ভ করেছে ইনশাআল্লাহ আর আসবে তো যা হোক ব্রাদার মহান আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ দেখলেও নেকি পড়লেও নেকি শুনলেও নেকি তাই কি না আজ হাদিস ও কোরআনের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমার পরে পরে একদম সুন্নিয়াদের প্রাণ একদম তরতাজা আমজাদ হোসেন সিংহানি সাহেব উনি চলে আসবেন যা হোক কিছুক্ষণ পরে তাশরীফ নিয়ে চলে আসবেন মহান আল্লাহ পাক পবিত্র গ্রন্থের মধ্যে বললেন নাবিকে কেন্দ্র করে কাকে বললেন নাবিকে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ নবী গো আপনাকে শুধু নবী করে পাঠাইনি জি হযরত জি জি নবী গো আপনাকে নবী করে পাঠাইনি হ্যাঁ পাঠিয়েছি দুই জাহানের রহমত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত নবী রহমত কিঞ্চিত পরিমাণ নিয়েছেন আপনার আমার নবী আহমদ মুস্তাফা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি রহমত ওয়ালা হয়ে এসেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত যাও এই নবী মুস্তাফা দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা বললেন যে আমি দেখলাম ওহুয়া সাজাদু অর্থাৎ নবী সাজদায় পড়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি জি আচ্ছা দুনিয়াতে সন্তানের জন্য মা যদি কিছু বলে তো মা কি মিথ্যা বলতে পারে পারে না তাই কি না এ বাবা তো নবীর আম্মাজান বললেন আল্লাহর কসম আমি দেখলাম ওহুয়া সাজাদু নবী সাজদায় পড়ে কাঁদছেন তো আম্মাজান তাহেরা আমেনা বলছেন যে আমার তো দুনিয়াতে স্বামী নাই হবে না থাকবে না থবে না আমার একটি মাত্র সন্তান দেখবেন সন্তান ন্যাংরা হোক কানা হোক খোড়া হোক বেলা হোক মা প্রসব করা মাত্রই সন্তানকে বুকে জায়গা জায়গা দেয় তাই কি না জনমের মতো জায়গা দেয় তো জান্নাতি মহিলা চারজন নারী বসে আছেন তো আম্মাজান আমেনা বলছেন দেখি আমার ছেলে কি বলে কান্না করছে
তো মা নাবির জবান মুবারকের কাছে কানটাকে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই একরাম ব্রাদার ইসলাম, আমার বাপজিরা ভাইয়েরা মা বোনেরা, এবার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার থাকতেন এবার কানটাকে নিয়ে চলে গেলেন নবীর জবান মুবারকের কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেমনি নিয়ে চলে যাওয়া এবার বাবা নবীজি পবিত্র জবান মুবারকায় বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখতেছেন নবী সাজদায় পড়ে কাঁদছে। এবার এইদিকে যে জান্নাতি চারজন মহিলা দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন বাবা আমিনার বাড়িতে, আমার আল্লাহ বলছে জিবরাইল আমার এমন নবী হয়নি আর হবে না, তাই তোমাদের কাছে বলি গো দয়া করে জান্নাত থেকে চারজন রমণী নিয়ে যাও, কেননা যাদেরও দাগ আছে ওই নারীতে যেন কোনো দাগ না থাকে। সবে নারীরা এবার বাবা নবীর দাইমা হওয়ার জন্য, নবীর সেবায়তকারী হওয়ার জন্য লালিত হয়ে আছে। এবার বাবা নবীর বাড়ি যাওয়ার জন্য খুশি হয়ে আছে। মায়েরা গো, আমার বোনেরা গো, মন দিয়ে কথাগুলো শুনবেন। এবার বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে বসে আছেন বাবা। এবার জিবরাইল জান্নাত থেকে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পরে চারজন মহিলাকে নিয়ে এসেছিলেন। ওই মহিলাগুলা আমিনার বাড়িতে হাজির হয়ে গেছে। আমিনা গো, আমরা তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছি, দুনিয়া থেকে আসেনি রে মা, আমরা এসেছি জান্নাতে হতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এসেছি জান্নাত হতে। আমার ছেলে হবে আমি বুঝতে পারলাম না। আমাদের মায়েদের বাচ্চা প্রসবের কালে কত যন্ত্রণা হয়, বেদনা হয়। নবীর আম্মা বলছেন এতটুকু বেদনা নাই, যন্ত্রণা নাই, জোরে বলেন। আমাদের মায়ের পেটে বাচ্চা থাকলে দেখে বোঝা যায় এই মায়ের পেটে বাচ্চা আছে। আমিনাকে দেখে কেউ চিনতে পারেনি যে মায়ের পেটে বাচ্চা আছে, জোরে বলেন। মানুষেরা দুনিয়ার ভাইয়েরা কান দিয়া শোনো। এবার বাবা হযরতে আমিনা নিজের ছেলেকে বুক কানে ভরে নিলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা চারজন বাবা, ওই মহিলাগুলা বলেছিল খোদা গো, তোমার নবী যে পোশাক পরিধান করা অবস্থায় এসেছে, তোমার নবী নাইনা নবী আসেনি, তোমার নবী সাধারণ ভাবে আসেনি। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বললেন নবী মুস্তাফা এসেছে, আল্লাহর কসম আমার শিকমে জড়িত হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আম্মা জান আমিনা নবীকে বুক করে নিয়ে আছেন। ওই নারীগুলা বলছে কে বলছে আমি গোসল দেব, কে বলছে আমি মুছাইয়া দেব। আমার মহান আল্লাহ বলছে নারীরা রে খবরদার চিন্তা করিস না, এই জন্য চিন্তা করিস না, আমার নবীকে আমি পাক করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরকার হবে না তোদের বাবা, কোনো মোছামার দরকার হবে না, তোদের ডিউটি হয়ে গেছে, এবার তোরা সবাই চলে আয়। এবার বাবা নবীর আগমন হয়েছে। আসমান জমিন আরশ ফরশ লৌহ কালাম সব জনে খুশিতে ঝুমে গেছে, সবাই জনে আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে। এবার বাবা জিবরাইল ফেরেশতা বলছে খোদা খোদা গো, এমন নবী হয়নি আর হবে না। আল্লাহ গো, তুমি হলে রব্বুল আলামিন, আর যিনি জগতে আসলো তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে ছুটি দিতে হবে, আমি আমিনার বাড়ি যাব আর নবীর প্রতি দরুদ ও সালাম ভেজে আসো, নবীর প্রতি দরুদ ও সালামের মারহাবা দিয়ে আসবো। এবার বাবা জিবরাইল ছুটি পেয়ে গেল, ইসরাইল ছুটি পেয়ে গেল, ইসরাফিল ছুটি পেয়ে গেল, মিকাইল ছুটি পেয়ে গেল। চারজন মুকাররিম
ফেরেশতা সবাই ছুটে পেয়ে গেল নবীর আগমনের কারণে বাবা। এবার সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ এমন নবী হয়নি আর হবে না, সবার মুখে একই কথা, সবার মুখে একই জারি বাবা। এবার আমার আল্লাহ বলছে ফেরেশতা গো তোমরা গিয়ে কি করবা? বলছে আল্লাহ গো ওরা যা কাজ করতে গেছে আমরা তাই কাজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ছুটি নিব, ছুটি নিবে? বলছে হ্যাঁ। তো ওই ফেরেশতাগুলো সবাই আম্মা জান আমিনার বাড়িটাকে এমন ভিড় করেছেন আসমান থেকে জমিন পর্যন্ত একটা জায়গা ফাঁকা নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আওয়াজ বুঝতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? যাক যাক। তো এবার নাবির দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব, ইনি পেশায় কাবা ঘরে দেখভাল করতেন, খোদার কাবা ঘর। তো ইনি বলছেন কাবার ভিতরে 360টি মূর্তি দেখলাম, সব মূর্তিগুলা নাবির আগমনে উত্থলে ভেঙে ধুলার মতো ধূলিসাৎ হয়ে গেছে। কত মূর্তি? 360টি মূর্তি। তো কাবা হেলা করতে আরম্ভ করেছে, নবী এসেছে। তো আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, উনি হাটের আধেনালে চলতে পারে না। এবার কাবার দেওয়ালে যেমনি হাত দেওয়া আর কাবার কাছে যেমনি বাবা হাত পড়ে গেছে, একটা যেন আওয়াজ বেরিয়ে গেল, ওই আব্দুল মুত্তালিব গো তোমাকে আর কাবা দেখতে হবে না। এই জন্য হবে না কেননা তুমি কি জানো না আজকে কাবার কাবা দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আজকে বেটার বেটা হয়েছে, তোমার কথা হয়েছে। এবার বাবা দাদু বড় আনন্দিত হইয়া এবার দুই চোখের পানি পড়তে লাগলো, টস করে চোখের পানি পড়তে লাগলো। এবার সবাই নেকেরাম আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আপনার আল্লাহ ভেঙে পড়ে যাবে যে দুনিয়াতে তার স্বামী বেঁচে নাই। আমার ডুমুর গ্রামের মা বোনের আগো, আমার বাপজি ভাইয়ের আগো, ও মা জানি না কার দুনিয়াতে স্বামী নাই, তবে স্বামী যার নাই রে মা দুনিয়াতে তার মাথার ছাতা না। সুবহানাল্লাহ। দুনিয়াতে বুকের নূর নাই রে, গলার হার নাই রে, চোখের মনি নাই রে মা। এবার আর দেখেন বাবা আব্দুল মুত্তালিব একবার দুবার করে কাবা থেকে বার হলো, কাবা থেকে বার হয়ে গিয়ে এবার বাবা আমিনার বাড়ির দিকে যেতে লাগলো। সব ফেরেশতারা বাবা একটা করে দিন সময় পায়, আর দ্বিতীয় দিন কিয়ামতের সকাল অবধি আর কোনদিন সুযোগ পাবে না যে নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ফেরেশতা আছে আল্লাহু আল্লাহ। জি জি। তাই কি না একবার যারা নবীকে সালাম দিবে দ্বিতীয়বার আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। এবার সব ফেরেশতারা দেখছেন আর মারহাবা পড়ছেন, আমার নবী দুনিয়াতে এসেছে। আহা এই নবী না আসলে আল্লাহ বলছেন আমি নিজের রবুবিয়ত প্রকাশ করতাম না। তাই কি না? তো নবীর আগমন হয়েছে। আমার আল্লাহ বলছে ও জিবরিল যাও 1 থেকে 7 সবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়ে সাজিয়ে দাও। নূরের বাল্ব দিয়ে সাজিয়ে দাও। তো এই সাজাটা তো বাবা আপনার কিছু চুলকানি মুসলমান বেরিয়েছে তো বে দাও। তাই কি না? ওরাই হয়ে গেছে মুক্তি। আজকে শুনবেন উনি আসছেন আমার পরে পরে একদম বাংলার বাঘ, বুঝতে পারলেন? মহান আল্লাহ বলছে আমি নবীকে ভালোবাসি, নবীকে তোমরাও ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসি। কোরআনের কথা, আমার কথা নয়। বাবারা মা বোনেরা জনাবে আব্দুল মুত্তালিব একবার দুপা করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তো আপনার আমার বাড়ি ঢুকবো তাতে কোনো পারমিশন লাগবে? কোনো পারমিশন লাগবে না, কোনো ইজাজত লাগবে না। এবার আব্দুল মুত্তালিব দেখছে আরে বাপ রে লম্বা একেবারে হাতে লাঠি,
হাতে একটা তলোয়ার নিয়ে কে যেন মাথায় পাগড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছে। সরো ওই ব্যক্তিটা বলছে না যাবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। যাবো না মানে আমার বেটার বাড়ি বৌমার বাড়ি, আর তুমি যাবো না মানে তুমি বাবাকে তোমাকে চিনলাম নাম 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 বলছে তোমার বেটার বাড়ি হতে পারে, তোমার বৌমার বাড়ি হতে পারে, কিন্তু এত ভিড় লেগে গেছে, এত মেলা বসে গেছে, আর জায়গা দেওয়া যাচ্ছে না, ওরা চলে যাবে তারপরে তুমি যাওয়া। মেলা লেগে গেছে মানে এটা তো বুঝতে পারলাম না, বুঝবো ওটা তুমি বুঝবা না। আল্লাহ এমন নবী দুনিয়াতে দেয়নি আর দিবে না। নবীজি মায়ের কোলে আছে সাহেবে কোরআন, আর আমি যিনি দারোয়ান গেট পাহারা দিই, আমি হইলাম হাবিবে কোরআন। সুবহানাল্লাহ, আমি হলাম হাবিবে কোরআন। এই জন্য উনি তখনও বুঝতে পারেনি বাবা। এবার বারবার করে যখন রিকোয়েস্ট করলো, বয়স্ক মানুষ এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, কতক্ষণ বাবা রুখে থাকবে, কতক্ষণ বাবা দাঁড়িয়ে থাকবে। এবার বাবা উনি রাগটা যেন মাথায় চড়িয়ে নিয়ে বলে, তুমি কে? একবার তুমি সরে যাও, আমেনার পাশে আমাকে যেতে দাও। বাবা উনি বলছে ওগো তুমি ক্ষমতা যাবে না, কেননা আল্লাহর অগণিত এত ফেরেশতা মণ্ডলী গণ এসেছে তোমার পোতাকে দেখতে, সুন্দরা দেখতে আসে নাই, দরুদের মালা গেঁথে নিয়ে এসেছে। ওগো এই জন্য দয়া করে তুমি খবরদার যাবে না, আগে ফেরেশতাদের জিয়ারত হয়ে যাক তারপরে তুমি যেতে বাবা। আব্দুল মুত্তালিব আমাদের বাবা আত্মনিত হয়ে গিয়া আপনার চোখের পানি পড়ে যাচ্ছে, চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে, বলে আমেনা ও মা আমেনা, তোমার মতো ভাগ্য থাকতে ভাগ্য নাই রে, তোমার মতো ধন্যবতী কেউ নাই, তোমার মতো ধনগুণবতী কেউ নাই। ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা কথা শোনো রে মা, তোমার ছেলেকে দেখবার জন্য আল্লাহর ফেরেশতারা যেন ছুটে এসেছে। এই জন্য বলছে বাবা আজ আমিনার ঘরে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, আব্দুল্লাহ রয় ঘরে, হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, হুর পরীর মেলা রে। নূরের দলা নূরের দলাই দলের নবী, নূরের দলাই দলের নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের দলাই দলের নবী, নূরের দলাই দলের নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি আমিনার ঘরে, আজ নবীজির দারে, হুর পরীর মেলা রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর 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 চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে। নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে। সালাম জানা সালামে জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজের শহীদ ঝুঁকে রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, আব্দুল্লাহ রয় ঘরে, হুর পরীর মেলা রে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সব ফেরেশতার জিয়ারত হয়ে গেল। এবার গেটম্যান দারোয়ান হযরতে জিবরাইল, যিনি দারোয়ান, খবরদার খেয়াল করবেন, উনি হচ্ছেন মালায়েকার সরদার, ফেরেশতাদের লিডার,
যিনি আম্মা জান আমেনার কোলে আছেন উনি হচ্ছেন নবীদের কমান্ডার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি নাকি চারটাখানি কথা বলবো, যারা নবীকে আমাদের মতো বলছেন ভালো করে কান লাগিয়ে শুনেন। জীবনীতে নবী আমাদের মতো হয় কি করি। এবার জনাবে আব্দুল মুত্তালিব ওইখানে দাঁড়িয়ে আছেন। এ বাবা হলো বলছে হ্যাঁ এবার আপনি যেতে পারেন, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব এক পা দুপা করে অগ্রসর হতে লাগলেন। এবার যেতে যেতে বাবা আগে নাই যে পা পড়ে গেল। আবেলার শ্বশুর আব্বাকে দেখে মাথায় যেন ঘুমটা দিয়ে দিল, মাথায় কাপড় দিয়ে দিয়া এবারে বলতেছিলাম হুজুর আজকে আমার ছেলেকে সবাই দেখতে পেল গো, কিন্তু একদম দেখতে পেল না, ওটা হলো আমার প্রাণনাথ স্বামী। যদি দুনিয়ায় বেঁচে থাকতো আব্বা হুজুর আমি বড় আনন্দিত হতাম, আমি বড় খুশি হতাম, আমি বড় আপনার উৎফুল্লিত হতাম। আমি না কত চিন্তা করো না রে মা, যার আছে দুনিয়াটাকে ছাড়তে হবে রে মা। আমি না বলো বলো তোমার ছেলের নাম কি রেখেছো মা? এবার বাবা আপনার আমার ছেলে হলে নাম রাখতে হয়। একটা ঘটনা রয়েছে বাবা, নবীর আগমনে মরা বৃক্ষ বাবা চিন্তা হয়ে গেছিল, বুকে যেন ফুল ফুটেছিল। ভাইয়েরা আধার দুনিয়া যেন ভালো হয়েছে। এবার বাবা নবীর আগমনের খুশিতে সব থেকে গেছে, বনের পশু পাখিরা সবাই বলা বলি করেছে আল্লাহর নবী দুনিয়ায় চলে এসেছে, আল্লাহর নবী তাশরীফ নিয়ে দুনিয়ায় এসেছে। সবাই তোরা আনন্দ কর, সবাই তোরা খুশি মানা। আমার ভাইয়েরা গো, আমার দাদারা দিদিরা গো, আজ কত সুন্দর জীবনী চালু হয়ে গেল। নূরের নবীজি, জিন্দা নবীজি, হায়াতুন নবীজি দুনিয়ায় বাবা তাশরীফ নিয়ে আসছেন। এবার বাবা সুবহানাল্লাহ আপনার কিনা সবার ঘুম নাই চোখে, কিন্তু একজনের ঘুম ভাঙলো না, যার নাম হলো আবু লাহাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার ঘুম ভেঙে গেছে নবীর আগমনে। কার আগমনে? নবী। একজনের ঘুম ভাঙলো না, হতভাগা। এবার তার একটা বান্দি ছিল যার নাম হচ্ছে সোয়াইবা। কি নাম বললাম? সোয়াইবা। তিনি বলছেন যে আরে নবীর খুশিতে আজকে সবাই আনন্দ হয়ে গেছে, আর এই ব্যক্তি ঘুমাচ্ছে। উনি বান্দির কাজ করতেন বাবা। এবার যে ঘরে ঘুমিয়ে আছেন দরজায় গিয়ে যেন খটখটাচ্ছেন, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, এই জন্য বেয়াদবি মাফ করবেন, আজকে সবাই জেগে গেছে গো। এবার আবু লাহাব হাতে একটা তলোয়ার নিয়ে নিয়েছে বাবা, যে কে তোরা আমাকে ঘুম থেকে জাগালি রে, আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, আমার কাঁচা ঘুমকে ভেঙে দিলি রে, আমার নিদ্রা ভ্রমণ করে দিলি রে, তোরা কে আছিস? এত বড় কলিজা কার আছে রে, এত বড় সাহস কার আছে রে? এবার বাবা সোয়াইবাদের তত্তর করে কাঁপছে, খোদা গো যদি আমি পালিয়ে যাই তাহলে আমার বেয়াদবি হবে, যদি নবীর মহব্বতে আমার জানখানা চলে যায় আমি জান দিতে রাজি, আমি জান দিতে রাজি, আমি নবীকে দিতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়িয়ে যাওয়ার পরে উনি আপনার কি বাবা এবার দরজা খুলে দেখছে আর কেউ নাই বাবা, এটা হলো আবু লাহাবের ঘরের বান্দি। এটা হলো আবু লাহাবের ঘরের বান্দি। তো সোয়াইবে কোথা? আরে সোয়াইবা আমি তো এই টাইম থেকে ঘুম থেকে উঠি না, তুই জাগালি কেন? বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন। বেয়াদবি মাফ করবো মানে তলোয়ার দিয়ে আমরা গলা উড়িয়ে দেবো। এবার মেয়ে ছেলে আমাদের স্তর করে কাপড় দিতে আরম্ভ করেছে, বলে হুজুর এই জন্য আপনাকে আমি ঘুম থেকে
থেকে জাগিয়ে দিলাম। আজকে দুনিয়ার কোন মহামানব এসেছে, চলেন আজকে আপনার ভাইপো দুনিয়ায় এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার বেটা হয়েছে, আব্দুল্লাহর পুত্র হয়েছে। বাবারা মায়েরা গো, নবী আমার কত বড় রহমত একবার লক্ষ্য করবেন জীবনের ভিতর থেকে। এবার বাবা নবীজির যে নাম শুনিয়ে নিয়েছে, আপনার হাতের তালোয়ার মাটিতে পড়ে গেছে। আর এই যে শাহাদাত আঙ্গুল খানা দেখিয়ে বলে, যারে বান্দি যা, যারে দাসী যা, আর দেরি করিস না, আর বিলম্ব করিস না, সময় দে আর নাই রে দাসী, তাড়াতাড়ি করে যা, তুই এখনই চলে যা। আমার ইয়েতিম ভাই ফোটাকে, ইয়েতিম বালকটাকে পারলে একবার স্তনের দুগ্ধ পান করিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আপনার কিনা নবীর আগমনের খুশিতে আজাদি করে দিয়েছিল, তোকে আর কাজ করতে হবে না, তোকে আর দাসীগিরি করতে হবে না, যখন ইচ্ছা সেখানে যাবি, যেখানে মন চায় সেখানে পৌঁছাবি, আমি তোকে বাধা দেব না, আমি তোকে নিষেধ করব না রে। এই কথা আবু লাহাব বলে দিয়েছিল। বাবা আবু লাহাব কবরে চলে গেছে। এবার বাবা কে যেন একটা স্বপ্ন যুগে দেখলো, আবু লাহাব নবীর দুশমন, নবীর মুস্তাকি বল, নবীর প্রতি বেঈমানি করেছিস রে, নবীকে চিনতে পারিস রে আবু লাহাব। একবার বল কবরে কেমন অবস্থায় আছি, কবরে কি কেমন অবস্থায় আছি। আর বাবা উনি বলছে, এই শোনো, আমি কবরে এমনি অবস্থায় আছি যে অবস্থাখানা বললে তোমার খুশি হবে। বলছে কেন রে? বলছে আমি 6টা দিন এত আযাবে থাকি, এত কষ্টে থাকি, বলে বোঝাতে পারবো না। আর যেমনি সোমবারের দিন হয় আমার কবরে জান্নাতি মধু পৌঁছে যায়। কি পৌঁছে যায়? জান্নাতি মধু। বলছে কেন? বলছে এই জন্য আমি আজাদ করেছিলাম এই আঙ্গুলটা দেখিয়ে, এই আঙ্গুলে আমার আল্লাহ মধু বার করে। জোরে বলে তাহলে ইনি তো কলেমা পড়েনি, খুব খেয়াল, ইনি মুসলমান হননি। নবীর কারণে যদি বান্দাকে আজাদ করার কারণে যদি বাবা উনি একদিন বাবা সবার কবরে শান্তি পায়। আমরা যারা জালসাতে এসেছি আমরা তো সবাই কলমা পড়নে ওয়ালা, আমরা তো রাসূলকে বুকে লাগানে ওয়ালা, আমরা তো নবীকে সিনায় জড়ানে ওয়ালা। নবীজি পবিত্র জবানে বলেছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা এই কলেমা মুহাম্মদের সঙ্গে পড়বে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার গ্রামে কত বাপজি ভাইয়েরা আছেন গো, এই জন্য বলছি মেলায় ঠেলা খাবেন না, মা বোনদের মতো বাপজি ভাইদের মতো এসে বসে পড়ুন। এই মেহফিল যদি কবুল হয়ে যায়, আপনি কাল কিয়ামতের কঠিন দিনে নবীর শাফাত নসিব করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা শোনো গো, এবার আপনার জনাবে আব্দুল মুত্তালিব বলল, আমেনা ও মা আমেনা, বলো বেটি তোমার ছেলের নাম কি হয়েছে, তোমার পুত্রের নাম কি হয়েছে? বাচ্চা হলে নাম রাখতে হয়, তো নবীরও নাম রাখবে, নামটা কি হবে বাবা? এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি মনে মনে চয়েস করেছো নাকি, মনে মনে পছন্দ করেছো নাকি? বলে না গো আব্বা হুজুর, আমি কেন ইনার নামটা রাখতে যাব? আপনি হলেন তার দাদা যান, আপনি আমার বেটার নামটা রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি দাদর কোলে চড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দাদর কোলে গোদে চুপ চড়ে গেছে। এবার বাবা উনি বললেন, মা একটু থেমে থাকো, একটু দাঁড়িয়ে যাও, আমি আসি রে মা। বলো কোথায় যাবেন? বলে কাবা শরীফে যাব, ওই কাবা থেকে তোমার ছেলের নামটা বার করবো। একটু দাঁড়াও মা, আমি আসি, তারপরে তোমার ছেলের নামটা আমি নির্ধারিত করে রাখছি। এক পা দুপা করে উনি রহমতি কদম চালিয়ে চলে গেলেন কোথায়? কাবা শরীফ। কাবাতে যেতে না যেতেই কাবা শরীফ নবীর দিকে ঝুমে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মুখ খোলা হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। বাপজি ভাইরা আমাদের রাগ করেছে, তাই কি না?
না খেয়ে আসেননি? যাও তো একটু জোরে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মুসলমান জলসা কমিটি, যাও মারহাবা ব্রাদার। তো আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ কাবাতে না যেতে কাবা দেখে ঝুমে ঝুমে নবীর দিকে চলে আসছে, এটা কি ব্যাপার? জনাবে আব্দুল মুত্তালিব বড় পণ্ডিত ছিলেন বাবা। যেমনি বাবা নবীকে নিয়ে গেছেন কাবার দিকে, কাবা যেন নবীর দিকে ঝুঁকে তাজিমে জানা। আল্লাহর ঘর কাবা, নবীকে তাজিম জানাই। ভাইরা মা বোনেরা গো, আমার নবীর মার্তবা কত, আমার নবীর এহসান কত, নবীর শান বুঝিয়ে দিয়েছেন। যার নাম হলো আহমদ রাজা খান ফজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি রিদওয়ান, যাকে আমরা বলি আলা হযরত, যাকে আমরা কি বলি? আলা হযরত। নবীর শান আমরা আরবিতে বুঝতাম না, তাই কি না হযরত? বুঝিয়েছেন কে? সরকারে আহমদ রাজা। প্রায় ১৫০০ বেশি কিতাব লিখে পৃথিবীকে দিয়েছেন। আর কিছু আলেম বেরিয়েছে এরা বলছে আমরা মানি না আলা হযরত। শয়তান, এরা মুখোশধারী মুসলমান, বেয়াদব, এদের ঈমান কোনোদিন তরজা হতে পারে না। আরে আলা হযরত বলছেন আমার রওজাটাকে উঁচা করিও। কেন? আমার নবী মুস্তাফা আসবে, আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, মুস্তাফা জানে রহমত, সামনে বাজ মে হিদায়াত, নাও সাহেব বাজ মে জান্নাত, কানে লালে কারামাত, বেলাখ সালাম। সুবহানাল্লাহ, এটা আমি পড়ব। কত বড় জজবা वाला, তাই কি না? কত বড় ঈমান वाला। কি বলতেছেন? কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে वाला है सच्चा प्यारा हमारा नबी। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालात, नारे रिसालात। তো যাই হোক, কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে মানে এই তো বিশাল ব্যাপার, ইতিহাস হিস্টোরি হয়ে যাবে। তো জনাবে আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আমি ইনজিলের মধ্যে পড়েছি, তাওরাতের মধ্যে পড়েছি, জাবুরের মধ্যে পড়েছি, যিনি হবেন শ্রেষ্ঠ নবী তার দিকে কাবা ঝুঁকে তাজিম করবে। আর এটাই হলো আমার শ্রেষ্ঠ নবী। এই জন্য ওকে আকাশে ভরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের জন্য গজল গলা বলছি, কেন না ওরা গজল ভালোবাসে, জীবনীও একটু ভালোবাসে। আর মোরারই প্রথম তো, তাই কি না? একটু ভুল হলে মাফ করবেন। ও কি আকাশে ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, সুবহানাল্লাহ, আমিনার প্যারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিনার প্যারা, আকাশে ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, হেলো আমিনার প্যারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিনার প্যারা। আরে মক্কা বাসী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মক্কা বাসী হলো খুশি পেয়ে রাজতুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিনার প্যারা, হেলো মা আমিনার প্যারা। ও কি আকাশ ভরা চন্দ্র তারা, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, হেলো মা আমিনার প্যারা, হেলো মা আমিনার প্যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দাদু বলছেন কাবা তুমি যদি এইভাবে ঝুঁকে যত পড়ে যাবে, কিন্তু কাবা পড়বে না। সাজদা হলো আলাদা, তাজিম হলো নাক, কপাল, হাঁটু, পায়ের পাতা, হাতের পাতা যতক্ষণ না পড়বে সাজদা হবে।
তাজিম হলো আলাদা, সাজদা হলো আলাদা। বেটাদের বুঝার ভুল আছে ভাইরা বন্ধুরা আমার। এবার বাবা কাবা শরীফ যেন বলতেছে, ও জনাবে আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখবা? বলে জি হ্যাঁ আমার পোতার নাম রাখতে হবে। আমার এতিম বেটার আপনার এতিম ছেলের নামটা রাখতে হবে। জনাবে আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা অদৃশ্যের আপনার সংবাদ এলো, একটা গায়েবী আওয়াজ পেয়ে গেল। ওই আব্দুল মুত্তালিব চিন্তা করো না, তোমার পোতা যখন আসমানে ছিল তখন তার নাম ছিল আহমদ, আর যখন জমিনে আসবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আমার মা বলে রাখো, এবার বাবা নামকরণ হয়ে গেল। বড় আপনার খুশি। এবার একটা দোয়া করে কাবা শরীফ থেকে উনি যেন আপনার চলে আসলেন। আসার পরে এবার বাবা আমিনা বলছে, আব্বা হুজুর আমার ছেলের নামটা কি রাখলেন? বলে মা গো তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। এত বড় লাভবতী মা, এত বড় খুশির মা। ও আমিনা আমি তোমার ছেলে হয়েছে বলে একটা দুটা নয়, 100-200 নয়, পুরো মক্কা শহরকে আমি খানা খাইয়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাতে কষ্ট না পাই, যাতে দুঃখ না পাই, যে স্বামী হারা বেদনা কেমন এটা যেন মা আমেনা বুঝতে না পারে। জোরে বলে বলে সুবহানাল্লাহ। তো এবার নবীর দাদা করলেন কি, উনি আপনার পুরো মক্কা শরীফে খানা খাইয়ে দিলেন পেট ভরে, আর নবীর নামটা সকলকে শুনিয়ে দিলেন। আর নবীর নাম যেমনি শুনেছে সবার দিল একদম চমকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নামটা কেমন নাম? এই নামের ওসিলায় গুনাহগার জান্নাতি হয়ে যায়। যেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আরশ ছিল না, ফরশ ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, কিছুই না ছিল, তখন মহান আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। ওটাই হলো নবী মুস্তাফার নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই হলো নবী মুস্তাফার নূর। নবী দেখেন খোদাকে, খোদা দেখেন নবীকে। আমার নবী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এবার আমার আল্লাহ বলছে আমি বা চুপে কেন থাকবো, আমি বা নিঃশব্দ কেন হব? নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বড় আনন্দিত হয়ে গেল ছেলের নামখানা শুনে নিয়ে বাবা। এবার কুরাইশ বংশে বাবা নবীজি যে বংশে তাশরীফ নিয়েছিলেন ওই বংশটার নাম হলো কুরাইশ বংশ। এবার বাবা একটা নীতি ছিল, একটা প্রথা ছিল বাবা, যে জন্ম দিবে এক মাতে আর লালন পালন করবে বাবা অন্য মাতে। অন্য মাতে লালন পালন করবে। তো সব গায়েব থেকে দাইমাগুলো আসতে আরম্ভ করলো। নবীকে যারা দেখছেন তারা বড় খুশি হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর সবাই বলছে যে চাঁদেরও দাগ আছে, আল্লাহর কসমে বাচ্চাতে কোনো দাগ নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা যা হোক ব্রাদার, তো নবী মুস্তাফা মায়ের কোলে আছে, কোনো দাইমার কাছে পৌঁছানো 3-4 দিনের জীবনী হলে দূর নিয়ে ঘেরে দিয়ে বলতাম। তবে আজ সময় অল্প, তাই কিনা? তো এবার সব দাইমারা বলছে আল্লাহ এত সুন্দর ছেলে, যেমনি শুনছে বাপ নাই সব বাবা আমিনার কোলে ব্যাগ দিয়ে দিচ্ছে। মায়া মেনা কান্দে হাইরে, মায়া মেনা কান্দে হাইরে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করবো আমি নিজের হাতে। মায়া মেনার মন বলে মায়া
আমিনার প্রাণ বলে দেখিব পরাণে ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলেন মারহাবা 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 সাদিয়া আসবে পরে সব দাইমারা যখন যায় ঘরে আমিনার মনটা বড় খারাপ হয়ে গেল বলে খোদা আমার ছেলেকে সবাই দেখতে পায় আমার ছেলেকে সবাই দেখতে বাবা খুশি হয়ে যায় এত খুশি যে যখন শুনছে তার বাপ নাই দুনিয়া থেকে আর কেউ তারে নিয়ে যাচ্ছে না আব্বা নাই মনে আর কোনো দাম নাই বড় মন খারাপ যে আল্লাহ আমার ছেলেকে সবাই দেখছে সবাই বলছে চাঁদে দাগ আছে আমার ছেলে তো দাগ নাই আমার ছেলেকে কেউ নিয়ে যাচ্ছে না সবাই নাগরাম রাধান সালাম মা বেলা কাঁদে দুই চোখের পানি বেরিয়ে যায় দুই চোখের পানি জানো ধরে যায় এবার বাবা অনেক টাইম হয়ে গেল কেউ তারে নিয়ে গেল না নবী মুস্তাফা মায়ের কোলে ভরাই আছে সবাই নাগরাম রাধান সালাম এবার লাস্টে কান উঠে অসুখ পাতলা জীর্ণ উঠে বাবা হালিমা সাদিয়া তার বর্ণনা স্বামী যার নাম তারিখের মধ্যে পাওয়া যায় যার নাম হযরতে হারেস এবার বাবা দুর্বল উঠ নিয়ে আসতেছে হালিমা সাদিয়া বলে ও প্রাণের স্বামী আপনি একবার তাকিয়ে দেখুন একবার দৃষ্টি মিলায়া দেখুন ওই কিছু দূরে ওই দেখেন আজকে সব সাইবাগুলা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে সব ধাত্রী মাতাগুলা আপন আপন করে ছেলে নিয়ে যাচ্ছে বাবা বোধহয় মক্কাতে আর ছেলে নাই আর গিয়ে কোনো লাভ হবে না হালিমা বলে স্বামী গো চিন্তা আপনি করবেন না ওই মক্কাতে আল্লাহর কাবা ঘর আছে ওই কাবাকে যারা একবার দেখে বলে এটা আল্লাহর ঘর কাবা তার আমলে 1 লাখ নেকি লিখে দেয় দুইবার দেখলে 2 লাখ নেকি হয়ে যায় তিনবার দেখলে 3 লাখ নেকি হয়ে যায় এবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার দাদারা দিদিরা গো এবার বাবা হালিমা উনি বলে আল্লাহ গো আমি বলে বাচ্চার বাবা না তবে কাবা করে যাব আমাকে নিরাশ করো না এরকম করে হালিমা সাদিয়া বলছেন ছেলে পাইতেই না ভাই কাবা তো দেখা হবে এত তো তখন ছুটে আসলাম তো কাবাটা একবার দেখবো হালিমা সাদিয়া আবার চলে আসেন বাবা একবার দুবার করে অগ্রসর হয়ে গেলেন আপনারা আগে শুনেছেন নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কাবাকে দেখভাল करने वाला जोरे बोलो सुभान अल्लाह কাবা শরীফকে দেখভাল करने वाला জনাবে আব্দুল মুত্তালিব উনি আপনার কাবার ভিতরে আছে আর কাবার ভিতরে যেমনি বাবা আছে এবার হালিমা সাদিয়া কাবার এক কোণে বাবা কাবার গ্লাসকে ধরে কাঁদছে দুই চোখের পানি পড়ে যাচ্ছে বলে খোদা গো ও ইয়া রহমান রহিমের আল্লাহ গো আমি হালিমা একটা কি বাচ্চা পাবো না হালিমা কাঁদে আমার আল্লাহ বলে হালিমা গো তুমি কমে দিও না সে সার ভালো ভাগবতারি ভালো হয় রে হালিমা হালিমা কাঁদিও না এবার বাবা নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব হালিমা সাদিয়া কাবা শরীফ ধরে কাঁদছে এবার কান্নার আওয়াজটা নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা বাবা চোখে আপনার কানে ভিড়ে গেল এবার আব্দুল মুত্তালিব বলছে খোদা গো এই কাবা ঘরে কার এমন কান্নার আওয়াজ কার এমন কান্নার স্বর আসছে এবার এক পা দুপা করে চলে আসছেন নবীর দাদা আব্দুল মুত্তালিব এক পা দুপা করে আসার পরে বাইরে বেরিয়ে এসে দেখছেন বাবা তুই চোখের পানি ঝরিয়ে আপনার কান্দে তুই চোখের পানি পড়ে যাচ্ছে এবার বাবা হালিমাকে চিনে না হালিমাকে বুঝে না আব্দুল মুত্তালিব বাবা এক পা করে চলে আসে বলে বাবা
মাগো কাঁদো কেন, চোখের পানি পড়ে কেন? বলতেছে না বাবা আপনাকে চিনি না জানি না, তবে বাবা আমি মক্কাতে বড় আশা করে এসেছিলাম। যদি একটা আমার ভাগ্যে আমার নসিবে যদি একটা ছেলে যুক্ত গো আব্বা আমি বড় আনন্দিত হতাম গো আব্বা। বললাম চিন্তা তোমারে করতে হবে না, এই জন্য ওই যে একটা পতাকা দেখতে পাচ্ছ মা, ওই যে সাদা কালারের পতাকা, সাদা রঙের ঝান্ডারে মা, ওই পতাকাওয়ালা বাড়িতে একটা ছেলে রয়েছে রে মা, তবে ছেলেটার বাপ নাই রে মা, ছেলেটার দুনিয়াতে গার্জেন বেঁচে নাই, মাত্র তার মা আছে রে। এই জন্য ওই ছেলেটা যদি নিয়ে যাও আমি বড় আনন্দিত হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ওই ছেলেটা যদি তুমি নিয়ে যাও কি না তা আমি বড় আনন্দিত হতাম। তা হালিমাতুস সাদিয়া স্বামীকে বলছে স্বামী গো নাইমা আমার চাইতে কানা মামা ভালো, তাই কি না? সামনে জায়গা আছে, চলে আসুন, এগিয়ে আসুন, সামনে জায়গা আছে, সামনে জায়গা আছে, তাড়াতাড়ি চলে আসেন। আর যারা এসেছেন মহব্বতে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মায়েরা সামনে চলে আসুন, যারা আগে এসেছেন আগে বসবেন, যারা পিছে এসেছেন তারা পিছে বসুন। সুবহানাল্লাহ। একটু কাছ থেকে দেখবেন মহব্বতটা বেশি হবে। মাগো জননী আমার আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো তাড়াতাড়ি চলে আসেন, কাছে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা सबने तो सर झुकाया काबा के सामने, सबने तो सर झुकाया, सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया, उम्मते खजरा के सामने सबने तो सर झुकाया। ए बाबा तो হালিমাতুস সাদিয়া বলছেন স্বামী মায়েরা কে কে চলে আসুন। আমার জননী এখন আমি জানি যে শীতের জায়গা গরম করেছে না, গরম করবেন কি করে, তাই কি না? এটা তো একটা ভাবার বিষয়। মায়েরা কেউ দাঁড়িয়ে থাকবে না, যারা আগে এসেছেন ছোট ছোট মেয়েরা এগিয়ে আসো, ছোট ছোট মেয়েরা এগিয়ে চলে এসো। আমি জানি যে মায়েরা আসবে। আমার বোনেরা কান দিয়া শোনেন, আল্লাহর নবী রহমতে দো জাহান রহমতে পয়গম্বর নায়েবে পরওয়ারদিগার নবীজি নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন এবার মায়ের কোলে ভরায় আছে। আমি না কান্দে ব্যথায় কাতর হইয়া, ব্যথায় টুকরে টুকরে কাঁদছে মা। এই জন্য কাঁদছে বাবা। কেন কাঁদছে? যে আমার স্বামী দুনিয়াতে যদি আজ বেঁচে থাকতো, আমার স্বামী যদি আজ বাহায়াতে থাকতো গো খোদা, আমি বড় আনন্দিত হতাম। আমার ছেলেকে আপনার তায়েফের সবচেয়ে দামি ধাত্রী মাতা নিয়ে যেত। এবার আমি না কাঁদছে। এবার বাবা হালিমাতুস সাদিয়া এবার উনি যেন চলে যাচ্ছেন আমিনার বাড়ির দিকে, এক পা করে পৌঁছে গেলেন। এবার দরজায় বাড়ি মারলো, আদা খালবাব দরজাখানাকে খসিয়ে দাও। বলছে মানান্তা কে তুমি? বলছে আনা হালিমাতুস সাদিয়া। এবার চলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বাড়ি কোথায়? এবার বাবা যেমনি বাবা তায়েফ বলেছে যেন টুকরে টুকরে কাঁদছে গো, টুকরে টুকরে কাঁদছে, চোখের পানি পড়ে যাচ্ছে। এই জন্য চোখের পানি পড়ে যাচ্ছে বাবা। হালিমা যেমনি তায়েফের নাম করেছে, হবে না বললো হালিমা আমি দিতে পারবো না হালিমা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। তায়েফে একটা নয় দুটা নয়, শত শত দাইমা এসেছিল, শত শত ধাত্রী মাতা এসেছিল। সবাই তারা এসে আমার ছেলেকে দেখে বলে তারা ফিরিয়ে দিয়েছিল, বলে ফিরিয়ে দিয়ে
দিয়েছিল, এই জন্য আমি তোমাকে দিতে চাই না। যাও বোন, বাড়ি চলে যাও। হালিমাতুস সাদিয়া বলেছিল, ওই আমিনা, তোমার ছেলেকে একবার দেখবো গো, আমার মনে বড় ইচ্ছা করে, আমার মন বড় আনন্দিত হয়ে যাবে না। এবার বাবা বারবার করে রিকোয়েস্ট করার পরে, আবদার করার পরে আপনার দরজাখানা খসাইলেন। বলছে বোন আমিনা, তোমার ছেলে কোথায়? বলছে ওই যে জীর্ণ কুটিরে ঢাকায় আছে, সাদা চাদর দিয়া। এবার হালিমাতুস সাদিয়া একবার করে নবীর কাছে যেমনি চলে গেছে, আর বাবা নবীর পুরো বডি মোবারক ঢাকায় আছে, শরীর মোবারক ঢাকায় আছে, চাদর মোবারক দিয়া বাবা। এবার হালিমাতুস সাদিয়া যেমনি মুখমণ্ডল মোবারকার চাদর সরিয়ে দিয়েছে। হালিমা বাপের জন্মে দেখেনি, কোনদিন দেখেনি কোথাও। নবী আপনার হালিমাকে দেখলেন, নবীজি মুচকি হেসে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, মুচকি হেসেছে। আর হালিমাতুস সাদিয়া নবীর হাসিতে পাগল হয়ে গেছে। আরে এই বাচ্চা ছেলেটা এত সুন্দর হাসি দিল, আমাকে চিনলো না, আমাকে বুঝলো না, আমাকে জানলো না, লেকিন আমার নবী সব জানেন। আজ কি হবে, কাল কি হবে, নবী জানেন। কে জান্নাত যাবে, জাহান্নাম যাবে, নবী আমার ওটাও বলতে পারে। কেন জানেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। নবীর উম্মত আমরা, তাই কিনা? নবীর উম্মত, যে নবী না আসলে, নবীর উম্মত না আসলে কিছু হতো না। হাদিসে পাক কি বলে বাবা? হাদিসে কুদসি বলে, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খালাকুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালা নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালা কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালা লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালা নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোন ফেরেশতা বানাইতেন না, ওয়ালা নবিয়্যাও, আল্লাহ কোন নবী বানাইতেন না। লাউলা কালামা জাহাতুর রাবিয়া, আল্লাহ বললেন নবী এবং তার উম্মত দুনিয়ার মধ্যে যদি না পাঠাইতাম, আমি আল্লাহ নিজের রব সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সময় একরাম বাবা নবী মুস্তাফাকে এবার কোলে নিয়েছেন বাবা, আর আপনার হালিমা দানিস্তানের দুগ্ধ খাওয়াইলেন। জোরে বলে মারহাবা, মারহাবা, মারহাবা। দুগ্ধ পান করাইলে হালিমা জানতো না আমার বাবিস্তনে দুগ্ধ হয় না। বাবা ভুলবশত হালিমা নবী পাককে নিয়ে গেছে। এবার বাবা নবীজি মুখে দিলেন না। হালিমাতুস সাদিয়াকে নবী আমার বোঝাতে চাইলেন, ও হালিমাতুস সাদিয়া, আমি একটা দুধ পান করব আর একটা স্তন পান করব না। এই জন্য কেননা একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াতে আল্লাহ আমাকে কারো হক মারা জন্য পাঠাইনি, বরঞ্চ পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে হকে বুঝাবার জন্য জগৎগুরু হাবিবুল্লাহ করেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী পাককে আপনার নিয়ে বড় স্নেহ যত্ন করলেন। হালিমাতুস সাদিয়া বলছে, আল্লাহ নবীকে নেওয়ার পরে আমার মনে হচ্ছে শরীরে ময়া বসে গেল, আমার ময়া লেগে গেল। আর আল্লাহর কোরআন বলেছে কি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন আপনার গোলামি করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ কাদা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য রহমান হয়ে যাব। হালিমা
বড় বাবা পাগল হয়ে গেল নবীর হাসি দেখে বাবা। আর নবী যখন মুচকি হাসতেন মা বলে রাগো আমার বাপজি ভাইয়ে রাগো আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যেত গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতক্ষণ পুরো শুনবেন বলবো শুনবেন একটু হ্যাঁ দিবেন তাই কি না? এ আল্লাহ এ কি বোবা গোষ্ঠী নাকি গো? রাগ করবেন না, আপনারা কথা বলতে পারেন সবাই তাই কি না? সবাই বলেন হ্যাঁ না না শুনবেন। মাশাআল্লাহ আবু জাহেল গর্ত খনন করেছে যে নবী আসলে জীবনের মতো মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। তো হায়াতের মালিক কে? জোরে বলেন। রিজকের মালিক কে? জিল্লাতের মালিক কে? আল্লাহ তাই কি না? মৌতের মালিক আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? নেয় আল্লাহ, তো বাঁচাই কে? বাবারে দুটো হলো, তাড়াতাড়ি চলে আসবে। তো নবী যাচ্ছে রাস্তা দিয়ে, নবী আবার জানছেন লেকিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এদিকে এসো। নবী আবার চলে গেলেন, যাওয়ার পরে নবীকে যেমনি ফেলতে যাবে আবু জাহেল পা পিছলে নিজেই খালে পড়ে গেছে। নবীর দুশমনের এমনি অবস্থা হয় তাই কি না? এবার এত বড় বড় দড়ি রশি দিয়ে বাবা তোলা হয় না, কি করা যায়? এত গর্ত খনন করেছে, নবীকে মারবো বলে তারা প্ল্যান করেছিল, পরামর্শ করেছিল বাবা। তো নবী আবার সঙ্গে সঙ্গে ওখানে একটা মজেজা ইজহার করলেন, মজেজা প্রকাশিত করলেন। নবী বলছেন চাচা হাতটা বাড়ান, জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন চাচা হাতটাকে বাড়িয়ে দেন। এই ভাই নবী হাত চালায় বটে, ওটা হাত নয়, ওটা ইয়াদুল্লাহ চলে, আল্লাহর হাত। নবী চোখে দেখে বটে, ওটা আইনুল্লাহ চলে তাই কি না? আল্লাহর চোখে দেখে। সুবহানাল্লাহ।